সেদিন আমি আর প্রবীণ করে কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম বাইকে করে। আমাদের বাড়ি থেকে কলকাতার দূরত্বটা বেশ অনেকটাই। আকাশের অবস্থা খুব ভালো ছিল না। আকাশটাকে দেখে মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎপাত সহ বৃষ্টি হতে চলেছে। কিরে ভাই, মনে হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। আর বলিস না ভাই, মেঘের যা গর্জন দেখে তো তাই মনে হচ্ছে কোনো মতো বাড়িটা পৌঁছে যাই, তারপর যা হবে হোক। আমরা কথা বলতে বলতে কিছুটা দূর এগিয়ে গেছি, অমনি মুষলধারে বৃষ্টি শুরু হয়। যাক বাবা, বৃষ্টিটা তো এসেই গেল। এখন কি করি? এই বৃষ্টিতে কোথায় যাব? সেদিন যেমন বৃষ্টি হচ্ছিল তেমন বজ্রপাত, আকাশে বুক চিরে বজ্রপাতগুলি মাটিতে পড়ছিল। আমরা রাস্তার ধারে বাইক রেখে দিয়ে নিরাপদ একটা আশ্রয় খুঁজতে থাকি। চারিদিকে ঘন অন্ধকার, সাথে মুষলধারে বৃষ্টি, বজ্রপাতের আলোটুকু দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে। তখন হঠাৎ প্রবীণ বলে উঠল, ওই দেখ রোহিত, মনে হচ্ছে এটা একটা পুরনো জমিদার বাড়ি। চল গিয়ে দেখি যদি কোনো আশ্রয় মেলে তো। তখন আমরা দুজনে জমিদার বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। তখন একজন লোক বেরিয়ে আসি। কি চাই আপনাদের এখানে? আমরা আসলে একটু আশ্রয় চাই, খুব বৃষ্টি হচ্ছে তো। বুঝতে পেরেছি, রাতটা কাটিয়ে নাও এখানেই, কাল সকালে চলে যাবে। তারপর আমরা লোকটার পিছু পিছু যাই। আচ্ছা, আপনার পরিচয় জানতে পারি? আমি এই জমিদার বাড়ির কেয়ারটেকার। আচ্ছা, জমিদার বাড়িতে কি কেউ থাকে না? দেখে তো মনে হচ্ছে পুরো বাড়িটাই খালি খালি। এই সবাই থাকতো একটা সময়, সবাই মরে গেছে, সবাই মরে গেছে, আর আমিও মরে যাব। সবাই মারা গেছে মানে? কিভাবে মরল তারা? আহ, এত প্রশ্ন করিস না তো। তোমরা এই ঘরটাতে বিশ্রাম নাও। গুরু গম্ভীর একটা ধমক দিয়ে আমাদের কাছ থেকে লোকটা চলে যায়। লোকটা যাওয়ার পর রোহিত আনমনা হয়ে কিছু একটা ভাবছিল। তখন তাকে ঝাঁকিয়ে দিয়ে বললাম, কি হলো রোহিত, কি ভাবছিস এত? না কিছু না, ভাবছি এটা তো পুরনো বাড়ি, শুনেছি পুরনো জমিদার বাড়িতে নাকি অনেক রহস্য লুকিয়ে থাকে। চল না গিয়ে দেখি, এখানে যদি কোনো রহস্যের সন্ধান পাওয়া যায়। তা তুই ঠিক শুনে থাকবি, তবে আমার কোনো এ বিষয়ে ইন্টারেস্ট নেই। তুই গেলে যেতে পারিস, আমি এখন একটু বিশ্রাম নিতে চাই। সারাদিনের যা ধকল গেছে, এখন একটু ঘুমাতেই হবে, না হলে শরীরটা কেমন যেন দুর্বল লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি বরং পুরনো বাড়িটা ঘুরে দেখি। এই বলে রোহিত বাড়ি থেকে বেরিয়ে যায়। সারাদিনটাতে যা ধকলটা গেছে, এখন একটু বিশ্রাম না নিলে আর হচ্ছে না দেখছি। এদিকে রোহিত হাতে একটা মশাল নিয়ে অন্ধকারাচ্ছন্ন জমিদার বাড়িতে একটা একটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কি বিশাল এই বাড়িটা! সেই জমিদার কত না টাকার মালিক ছিল। রোহিতের
চোখে পড়ে একটা দেওয়ালের মধ্যে থাকা ছবির উপর। তখনই হঠাৎ রোহিতের মনে হলো পিছন দিক দিয়ে কে যেন একটা চলে গেল। যখন রোহিত পিছন ফিরে দেখে পিছনে কেউ নেই, রোহিতের মনে হয় এটা হয়তো তার মনের ভুল। তাই আবার রোহিত সেই দেওয়ালের মধ্যে থাকা ছবিটার কাছে গিয়ে ভালো করে ছবিটাকে দেখে। তখন আবারও যেন কে তার পিছন দিক দিয়ে চলে যায়। রোহিত এবারে সজাগ হয়ে ওঠে। কে কে ওখানে? আমি বলছি কে? সে একটু এগিয়ে গিয়ে দেখে সেখানে কেউ ছিল কি না, কিন্তু রোহিত সেখানে কাউকেই দেখতে পায় না। তাই আবারও সে ছবিটির কাছে চলে আসে। না, এখানে কেউ নেই, আমারই হয়তো মনের ভুল। তখনই একটা ছায়া দেখতে পায় সে। প্রথমে রোহিত মনে করে এটা আমি ছিলাম, তাকে হয়তো ভয় দেখানোর চেষ্টা করছি। আমি জানি প্রবীণ, তুই ছাড়া এটা কেউ না, আয়, আমাকে ভয় আর দেখাতে হবে না। কিন্তু সেই ছায়াটা কোনো উত্তর দেয় না। তখন রোহিতের ব্যাপারটা নিয়ে একটু খটকা লাগে। সে ছায়াটার পিছু নেয়। তখন বৃষ্টি ছেড়ে গেছে, আকাশ বেশ পরিষ্কার, বাইরে থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। রোহিত ছায়াটার পিছু করতে করতে যেতে থাকে। হঠাৎই কিছু দূর গিয়ে ছায়াটা যেন কোথায় অদৃশ্য হয়ে যায়। কোথায় গেল সেই ছায়াটি? এক্ষুনি ছিল তো। তখনই হঠাৎ সেই জমিদার বাড়ির কেয়ারটেকারটি চলে আসে রোহিতের সামনে। এখানে কি করছেন একা একা? তোমাকে ঘর থেকে একা বের হতে না বলা হয়েছে না? আসলে আমি কোনো নতুন রহস্য খোঁজার জন্য খুবই উৎসুক থাকি। ভাবলাম এই পুরনো বাড়িটাতে যদি কিছু নতুন রহস্য লুকিয়ে থাকে তারই অনুসন্ধান করছি। আচ্ছা, দেওয়ালে সেই পুরনো একটা ছবি দেখলাম, ওটা কার? উনি রঘুরাম চট্টোপাধ্যায়, উনি এই বাড়ির আসল মালিক, এই গ্রামের পিতা। আর তুমি যার পিছু নিচ্ছিলে সেটাই জমিদার মশাই। তার মানে ওটা আসলে জমিদার মশাইয়ের আত্মা ছিল? একটা সময় ছিল জমিদার মশাইয়ের নাম খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছিল। গ্রামের গরিব মানুষদের জমিদার মশাই ছিলেন ভগবান তুল্য। গ্রামবাসীর বিপদের দিনে জমিদার মশাইকে সবসময় তারা পাশে পেয়েছে, তাই গ্রামবাসীরা জমিদার মশাইকে খুব ভালোবাসত। জমিদার মশাই নাম খ্যাতি যশ বেশি দিন স্থায়ী ছিল না। অন্যান্য গ্রামের জমিদাররা তা দেখে সহ্য করতে পারছিল না। তাই একদিন জমিদার মশাইকে ঘুমন্ত অবস্থায় তারা মেরে ফেলল। জমিদার মশাই সাথে সাথে তার পরিবারের সবাইকে জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়, আর তাদেরকে রক্ষা করতে গিয়ে আমিও মারা যাই। তার মানে আপনিও? আর তারপর থেকে আমার আত্মা এই জমিদার বাড়ি দেখাশোনা করে, বিপদে পড়ে তাদের উদ্ধার করি, আর শত্রুদের এই বাড়ি থেকে দূরে রাখি। জমিদার বাড়ির আসল রহস্য।